শত্রু তাদের অনুগত হয়ে যাবে। এই দুটো গুণ যদি অবলম্বন করা হয়, শত্রু অনুগত হয়ে যাবে। আপনি দেখলেন না, গাওলাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে এসেছিল, হত্যা করতে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তা নাগালের মধ্যে। জি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করছেন, যদিও ইসলাম কবুল করছে না, কিন্তু জাতির কাছে গিয়ে এই বার্তা পৌঁছে দিচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তি। তো মুহাম্মদ আল্লাহর রাসূলুল্লাহ তাআলা বলছেন, যখন এই দুটো গুণ যখন অবলম্বন করা হবে, যে রাগের সময় ধৈর্য ধারণ এবং দুর্ব্যবহারের সময়, অন্যায়ের সময় ক্ষমা প্রদর্শন, তো আল্লাহ তাআলা তাদের হেফাজত করবেন এবং শত্রুরা, দুশমনেরা তাদের অনুগত হয়ে যাবে, যে আমি সে অন্তরঙ্গ বন্ধু। সহিহ বুখারী হাদিস নম্বর 4855 অধীনে দেখবেন। নম্বর 3, মুসলিমদের সাথে সদাচার, মুসলিমদের সাথে ইহসান, মুসলিমদের সাথে সহানুভূতি প্রদর্শন ও মহানুভবতা প্রদর্শন। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযিনা লাম ইউওয়াতিকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিহিম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। সূরা মুজাম্মিল সূরা 8 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করেন না তাদের সাথে সহানুভূতি প্রদর্শন করতে এবং তাদের সাথে সদাচার করতে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে না, তোমাদের দিনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে না, তোমাদেরকে তোমাদের বাড়ি ঘর থেকে বের করে দেয় না। এর পরের আয়াতে আর একটি, যারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের সাহায্য সহযোগিতা করে না। এই 3টি যদি বিষয় আমাদের বিরুদ্ধে যদি মুসলমানরা যদি না করে, সে যে কোনো ধর্মের যে কোনো জাতি হোক না কেন, তাহলে তার সাথে আল্লাহ তাআলা সহানুভূতি প্রদর্শন করতে, তার সাথে সদাচার করার জন্য আমাদেরকে নির্দেশ প্রদান করছেন। আল্লাহ তাআলা ন্যায় ইনসাফকারীদেরকে পছন্দ করেন। উম্মে সালমা আসমা বিনত আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসমা বিনত আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার মাতা যখন তার নিকটে আসে, তখন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, আল্লাহ রাসূল, আমার মা আমার কাছে আসছে, তার সাথে আমি কি ব্যবহার করব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিলিহা, তার সাথে তুমি সদাচরণ করো, তার সাথে তুমি ভালো ব্যবহার করো। সহিহ বুখারী হাদিস নম্বর 5978 এবং 79। মুসলিমদের অমুসলিমদের সাথে আদান প্রদান, লেনদেন, ব্যবসা বাণিজ্য ইত্যাদি ক্ষেত্রে আমাদেরকে সদাচার এবং মানবতা প্রদর্শন করতে হবে। এ কথাই আল্লাহ তাআলা সূরা মুমতাহিনা 8 নম্বর আয়াতে নির্দেশ দিয়েছেন। নম্বর 4, অমুসলিমদের প্রতি জুলুম না করা, অমুসলিমদের প্রতি অন্যায় না করা। আমি আর দলিল পেশ করছি না, শুধু রেফারেন্স দিয়ে দিচ্ছি, তার কারণ সময় আর নাই। সূরা মাইদা 5 নম্বর সূরা 8 নম্বর আয়াত। অত্র আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর উদ্দেশ্যে ন্যায় সাক্ষ্যদানে অবিচল থাকো, আর তোমাদের কোন সম্প্রদায়ের শত্রুতা যেন তোমাদেরকে ন্যায় বর্জনে প্ররোচিত না করে। তোমরা ইনসাফ করো, এটা তাকওয়ার অতি নিকটবর্তী। তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই তোমরা যা করো আল্লাহ তাআলা সে সম্পর্কে সবিশেষ অবহিত আছেন। সহিহ বুখারী হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালা মুআহাদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ ইন্না রিহাহা ইউজাদু মিন মাসিরাতি 40 আমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে চুক্তিবদ্ধ কোন মুসলমানকে হত্যা করবে, সে জান্নাতের সুগন্ধিও পাবে না, যদিও জান্নাতের সুগন্ধি, জান্নাতের গ্রাস সুঘ্রাণ 40 বছরের দূরের পথ থেকে পাওয়া যাবে। সহিহ বুখারী হাদিস নম্বর 3166, সহিহ বুখারী হাদিস নম্বর 6914। এই প্রসঙ্গে সহিহ মুসলিম সূরা নাসাই হাদিস নম্বর 4747, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে চুক্তিবদ্ধ কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করবে, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেবেন। সুপ্রিয় ভাই এবং বোন, অমুসলিমদের প্রতি জুলুম ও অন্যায় করা যাবে না, অন্যায় জুলুম করা যাবে না। আপনাদের শুধু একটা উদাহরণ দিই। একজন মহিলা একটা বিড়ালকে বেঁধে রেখেছিল, ক্ষুধার্ত অবস্থায় মারা গিয়েছিল। বিড়ালের লালন পালনের দায়িত্ব মহিলার উপরে নয়, কিন্তু যখন বেঁধে দিল তখন তার দায়িত্ব তার উপরে এসে পৌঁছালো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাদাখালাত ফিহান নার, এই বিড়ালের কারণে মহিলাটি জাহান্নামে যাবে। সহিহ বুখারী হাদিস নম্বর 2365, সহিহ মুসলিম হাদিস নম্বর 2242। ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ বলেছেন, অত্র হাদিসের বাহ্যিক ভাব দ্বারা প্রমাণিত
যে ওই মহিলাটি মুসলমান ছিল, তার কারণ ওই মহিলাটি যদি কাফের যদি হতো তাহলে কুফরের কারণে জাহান্নামে যেত। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এখানে বিড়ালের কারণে জাহান্নামে যাবে। তো একটা বিড়ালকে মারার কারণে যদি জাহান্নামে যায়, তো একজন অমুসলিমকে যদি যে অন্যায় করে না, যে আমাদের মধ্যে যুদ্ধ করে না, যে আমাদের মধ্যে লড়াই করে না, ফিতনা ফাসাদ করে না, তাদেরকে হত্যা করা কত বড় অপরাধ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হত্যা করবে সে জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে। শুকরিয়া ভাই এবং বোন, শেষ পয়েন্ট 5 নম্বর, অমুসলিমদের উপহার উপঢৌকন দেওয়া। যেমন তাদের উপহার উপঢৌকন গ্রহণ করা যায়, অমুসলিমদের মুশরিকদের কাছ থেকে যেমন উপহার উপঢৌকন গ্রহণ করা যায়, সেই রকমই তাদেরকে উপহার উপঢৌকন দিতে হবে। সহিহ বুখারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 2615 থেকে নিয়ে 2620 6টি হাদিস বর্ণনা করেছেন এই প্রসঙ্গে, যে অমুসলিমদের হাদিয়া উপহার উপঢৌকন গ্রহণ করা যায় এবং তাদেরকে উপহার উপঢৌকন দেওয়া যায়। সহিহ বুখারীতে হাদিস নম্বর 3161 রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইলার বাদশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সাদা রঙের খচ্চর দান করেছিলেন, তো সেই এইলার বাদশাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চাদর দান করেছিলেন এবং এইলার ভূমি তার জন্য লিখে দিয়েছিলেন। এত দ্বারা প্রতীয়মান যে অমুসলিমদের উপহার উপঢৌকন গ্রহণ করা যায়। লাইসা আলাইকা হুদাহুম, এই আয়াতটি অবতীর্ণ হয়েছিল সেই প্রেক্ষাপটে যখন মুসলমানরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন অমুসলিমদেরকে দান খয়রাত করতে, তাদের সাহায্য সহযোগিতা করতে দ্বিধাবোধ করতেন, অপছন্দ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন এবং তাদেরকে দান খয়রাত করা, তাদের সাথে ব্যবসা বাণিজ্য করা, আদান প্রদান করা সবকিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ প্রদান করলেন। সূরা ইমাম নাসাঈ সুনানুল কুবরা হাদিস নম্বর 10986। আর লাইসা আলাইকা হুদাহুম, এই আয়াত অবতীর্ণ হয় সূরা বাকারা 2 নম্বর সূরা 272 নম্বর আয়াত। অমুসলিমদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 20 শাহ খাদ্যের বিনিময়ে ইহুদির কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট মেয়াদে মূল্য পরিশোধের শর্তে খাদ্য ক্রয় করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নিজের লৌহ কর্মটি তার কাছে বন্ধক রেখেছিলেন। সহিহ বুখারী হাদিস নম্বর 2916 আছে। শুকরিয়া ভাই এবং অমুসলিমদের আমাদের উপরে অধিকার আছে, যেমন পিতামাতার এক উপরে অধিকার আছে, সন্তান সন্ততির উপরে পিতামাতার সন্তান সন্ততির, স্ত্রীর স্বামীর উপরে স্বামীর স্ত্রীর উপরে, অনুরূপভাবে অমুসলিমদেরও আমাদের উপরে অধিকার আছে। এই অধিকারটা আমরা সাধারণত ভুলে গেছি। এজন্য আপনাদেরকে বলবো, শুকরিয়া ভাই বোন, আপনারা যারা আছেন, শুধু ইসলাম মুসলমানদের ধর্ম এটা না বলে ইসলাম সার্বজনীন ধর্ম। আল্লাহ তাআলা নিখিল বিশ্বের প্রতিপালক, পবিত্র করার নিখিল বিশ্বের জন্য গাইড, আলোক পত্রিকা পথ নির্দেশিকা। এই বার্তাটা মুসলিমদের কাছে আমাদেরকে পৌঁছে দিতে হবে। যদি আমরা এই দুটো কাজ করতে পারি, মুসলমানদের সংস্কার এবং সংশোধন আর মুসলিমদের কাছে ইসলামের বার্তা পৌঁছে দিতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সাহায্য সহায়তা নিয়ে আসবে। আবার মুসলিমরা এই পৃথিবীতে শাসন ক্ষমতা প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু আহসানাল জাযা। নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছিল, আর ইচ্ছেও ছিল যে আমরা সম্পূর্ণ শুনি, কিন্তু সময়ের খুব অভাব। আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি বিশেষভাবে আজকের এই অনুষ্ঠানের মূল বক্তা বা প্রধান বক্তা যাকে বলা যেতে পারে, ব্যাঙ্গালোর থেকে শুধুমাত্র 1 ঘন্টার জন্য এই জমিতে 1 ঘন্টা উনি থাকবেন। এর জন্য ব্যাঙ্গালোর থেকে এখানে এসেছেন, আবার এখান থেকে ফিরে যাবেন। আগামীকালকে জুমা হতে হবে। আমার শিক্ষক এবং অত্যন্ত প্রাণপ্রিয় শিক্ষক ফজিলাতুল শেখ আব্দুল হাকিম কমরি আল-মাদানী হাফিজাহুল্লাহ আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন। আমরা নিশ্চয়ই তার দিকে আমরা পরবর্তীতে যাব। এবারে আমি এই পরবর্তী আলোচক হিসেবে শুধু মুম্বাই থেকে এবং যিনি মদিনা বিশ্ববিদ্যালয়ে প্রায় 15 বছর পড়াশোনা করে পিএইচডি করে হাদিসে এবং আন্তর্জাতিক বিশ্ববিখ্যাত হিসেবে এবং ফজিলাতুল শেখ করেছিলেন ডক্টর ফারুক আব্দুল্লাহ। আন্তর্জাতিক একটা প্রবন্ধ রচনার মোকাবেলা ছিল সৌদি সরকারের পক্ষ থেকে, যাতে আন্তর্জাতিক তিনি 1 নম্বরে এসেছিলেন, সেটাও আবার অনেক আগে, তারপরে প্রায় 2011 সময়। এবারে আমরা তাকে দেখতে পাই, অনেকে ফেসবুকে দেখি, এবং বিশেষভাবে যেসব ভুল ভ্রান্তি ছড়িয়ে রয়েছে সমাজে, তার দূরীকরণে তার যে ভূমিকা। তার বাড়ি যদিও আমাদের কাছাকাছি, অর্থাৎ সাহেবগঞ্জ, ঝাড়খণ্ড, কিন্তু যেহেতু
বাংলা বলা তার মধ্যে একটা অভ্যাস নেই। আমি রিকোয়েস্ট করছিলাম যেহেতু আমার ক্লাসমেট এবং কাছের বন্ধু যে বাংলা আলোচনা রাখবেন। ভালো না হলো। যাই হোক, এখন আমাদের সামনে আসছেন ফরিদুল শেখ ডক্টর ফারুক আব্দুল্লাহ নারায়ণপুরী। উনি আসবেন এবং তার বিশেষ বক্তব্যের বিষয় দ্বীনি দাওয়াতে মুসলিমদের সমূহের বিশেষভাবে ব্রাদারদের যে ফিতনা সেই ব্যাপারে তার আলোচনা হবে। ডক্টর ফারুক আব্দুল্লাহ নারায়ণপুরী। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला रसूलिहि मुहम्मदिन व आलिहि व सहबिहि अजमईन अशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद। मुहतरम व मुकर्रम सदर मजलिस ज़ी वक़ार उलमाए किराम, बुजुर्गों, दोस्तों, इस्लामी भाइयों और अजीज तलबा, अभी आप लोगों ने सुना जिम्मेदारान की तरफ से मुझे जो मौजू दिया गया है वह है दावत और तबलीग के उसूल व ज़वाबित और ब्रदर्स की दावत का जायजा। इसमें कोई शक नहीं कि दावत व तबलीग एक निहायत ही शरीफ और मुबारक अमल है। अल्लाह रब्बुल आलमीन का इरशाद है, वमन अहसनु क़ौलन मिम्मन दआ इलल्लाह, उस शख्स से बेहतर किसकी बात हो सकती है जो लोगों को अल्लाह रब्बुल आलमीन के दीन की तरफ दावत दे। नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के बेशुमार औसाफ में से जो इम्तियाजी वस्फ अल्लाह रब्बुल आलमीन ने बयान किया है वो ये है कि अल्लाह रब्बुल आलमीन ने आपको दाई बनाकर मबऊस किया। इन्ना अरसलनाका इलन्नासी इन्ना अरसलनाका शाहिदन व मुबश्शिरन व नदीरा व दाइयन इलल्लाहि बिइज़निही व सिराजन मुनीरा। दाइयन इलल्लाहि बिइज़निही, नबी सल्लल्लाहु अलैहि वसल्लम की ये इम्तियाजी सिफत थी कि आप दाई इलल्लाह बनाकर लोगों की तरफ मबऊस किए गए थे। हम अंबिया के वारिस हैं। नबी सल्लल्लाहु अलैहि वसल्लम का जो मिशन था, जो नबी सल्लल्लाहु अलैहि वसल्लम की जिम्मेदारी थी, अब वो जिम्मेदारी उलमाए किराम कर रहे हैं। अल्लाह रब्बुल आलमीन ने और नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने अपनी अहादीस के अंदर, किताब व सुन्नत के अंदर दावत और तबलीग के उसूल व ज़वाबित के मुताल्लिक़ बेशुमार नुसूस मौजूद हैं। मुख्तसर वक्त में तमाम का तज़किरा कर पाना मुमकिन नहीं है। जो सबसे बुनियादी शर्त है उसके मुताल्लिक़ आपके सामने कुछ बातें रखना चाहता हूँ। अल्लाह रब्बुल आलमीन ने नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के दावत के मुताल्लिक़ कुरान करीम के अंदर बयान किया है, कुल हादिही सबीली अदऊ इलल्लाहि अला बसीरतिन अना व मन इत्तबअनी। अदऊ इलल्लाहि अला बसीरा, ये दावत की बुनियादी शर्त है कि जो दावत और तबलीग के मैदान में उतरे वो बसीरत और इल्म की बिना पर दावत दे। बगैर इल्म के दावत का इस्लाम में कोई तस्वुर नहीं है। फ़अलम अन्नहु ला इलाहा इल्लल्लाह वस्तग़फिर लिज़ंबिक। इमाम बुखारी रहमहुल्लाह अपनी सही के अंदर किताबुल इल्म में इस आयत से इस्तेदलाल करते हुए एक बात कायम करते हैं, बाबुल अल इल्मु क़ब्ल अल क़ौल वल अमल, कि इल्म ये कौल और अमल से पहले आता है। बगैर इल्म के जब दुनिया का कोई काम करना मुमकिन नहीं, तो ये कैसे तस्वुर कोई कर सकता है
کہ اللہ رب العالمین کی شریعت کے مطابق دوسروں کو خبر دے اور خود وہ اللہ رب العالمین کی شریعت کے بارے میں علم نہ رکھتا ہے۔ میرے بھائیوں، بلا علم لوگوں کے سامنے اپنے آپ کو ظاہر کرنا اور لوگوں کو دین کی دعوت دینا، شریعت کے متعلق لوگوں کو خبر دینا، یہ کوئی آج کا نیا طریقہ نہیں ہے، بلکہ سلف صالحین کے زمانے سے یہ رویہ موجود رہا ہے۔ خود مدینے کے اندر تابعین کے زمانے میں اس طرح کے بے شمار لوگ موجود تھے جو اہل علم نہیں تھے، لیکن علم کی نشر و اشاعت میں مشغول تھے۔ امام مسلم رحمہ اللہ نے اپنی صحیح کے مقدمے میں بے شمار سلف صالحین کے ایسے آثار نقل کیے ہیں جن سے یہ صورتحال بالکل واضح اور روشن نظر آتا ہے کہ کیسے اس زمانے میں اس طرح بہت سارے لوگ بلا علم حاصل کیے بغیر علم کی نشر و اشاعت میں مشغول تھے۔ ابو الزناد رحمہ اللہ کا ایک اثر امام مسلم رحمہ اللہ نے اپنی صحیح کے مقدمے کے اندر نقل فرمایا ہے، فرماتے ہیں ادرکت بالمدینہ مئاتا کلهم مأمون لا يؤخذ عنهم العلم يقال ليس من اهله، کہ مدینے کے اندر میں نے 100 ایسے لوگوں کو پایا جو علم کی نشر و اشاعت میں مشغول تھے لیکن ان سے علم حاصل نہیں کیا جاتا، کہا جاتا کہ یہ اہل علم میں سے نہیں ہے۔ یہی اثر خطیب بغدادی رحمہ اللہ نے الجامع کے اندر نقل کیا ہے، اور اس کے بعد امام مالک رحمہ اللہ کا ایک اور نقل کیا ہے جو اس صورتحال کو اور اس سبب کو کہ کیوں ان سے علم نہیں لیا جاتا تھا بالکل ہی آج کے اس منظر نامے پر آخر کر سکتے ہیں۔ امام مالک رحمہ اللہ سے پوچھا گیا کہ آخر جب یہ لوگ علم کی نشر و اشاعت میں مشغول تھے، دوسروں کو دین سکھانا چاہتے تھے، دوسروں کو علم دینا چاہتے تھے شریعت کے متعلق، تو ان سے علم کیوں نہیں لیا جاتا تھا؟ امام مالک رحمہ اللہ نے فرمایا کیونکہ یہ علم انہوں نے کسی استاد کے پاس حاصل نہیں کیا تھا، کتابوں سے رٹ لیا۔ یہ طریقہ شروع زمانے سے موجود رہا ہے، علم حاصل کیے بغیر استاد کے سامنے زانوے تلمذ کیے بغیر کتابوں سے رٹ کر علم حاصل کرنا اور اپنے آپ کو عالم سمجھنا، اپنے آپ کو اہل سمجھنا اور لوگوں کے سامنے کھڑا ہونا علم دینے کے لیے، لوگوں کو دین کی باتیں بتانے کے لیے۔ سلف کے زمانے سے ایسے لوگوں کے خلاف ہمیشہ تنبیہ کی جاتی رہی ہے، لوگوں کو آگاہ کیا جاتا رہا ہے کہ ایسے لوگوں سے علم حاصل کرنا جائز نہیں۔ کسی بھی شخص سے آپ دین کا علم حاصل کریں، اس کے پہلے بنیادی طور پر 2 چیزوں کا دیکھنا ضروری ہے۔ پہلی چیز یہ ہے کہ وہ شخص کیا اہل ہے کہ وہ لوگوں کو دین کی تعلیم کرے، اللہ رب العالمین کی شریعت کے متعلق لوگوں کی رہنمائی کرے، اور دوسری شرط ہے کہ کیا اس کا منہج سلف صالحین کے منہج پر ہے یا نہیں ہے، گرچہ وہ علامہ ہو لیکن سلف صالحین کے منہج پر نہ ہو، منحرف افکار کے حاملین میں سے ہو، تو ایسے لوگوں سے علم نہیں لیا سکتا، ایسے لوگوں سے دین حاصل نہیں کیا سکتا۔ ان هذا العلم دین فانظروا عمن تأخذون دینکم، سلف صالحین کے نزدیک یہ اصول و ضابطہ تھا کہ جس سے آپ علم حاصل کر رہے ہیں پہلے ان کے بارے میں چھان بین کریں، کیا وہ اس لائق ہے کہ ان سے دین لیا جائے؟ آپ ایک طرف سے سلف صالحین کی پوری سیرت پر ڈالیں، آپ کو یہ تصور تک نہیں ملے گا کہ کوئی شخص جو خود شریعت کا علم نہ رکھتا ہو، ایک سطر پڑھنے کی صلاحیت نہ ہو، شرعی مصادر کا علم نہ ہو، کسی مسئلے کے متعلق پوچھا جائے تو کن کتابوں کے اندر یہ مسئلہ ملے گا، انہیں کتابوں کے نام تک کا علم نہ ہو، اور وہ لوگوں کے سامنے کھڑا ہو، ظاہر ہو، اپنے آپ کو ظاہر کرے کہ میں داعی ہوں، مبلغ ہوں، مفتی ہوں، مرشد ہوں۔ اسلام میں اس چیز کا تصور نہیں ہے۔ اللہ رب العالمین نے کتاب نازل کی، ساتھ میں نبی صلی اللہ علیہ وسلم کو مبلغ بنا کر بھیجا۔ یہ نہیں کہا کہ کتاب پڑھ کر آپ لوگ شریعت سیکھ لیں اور ہر کوئی کتاب پڑھ کر مفتی بن جائے اور ہر کوئی کتاب کو کافی سمجھ لے، بلکہ اللہ کے رسول صلی اللہ علیہ وسلم کو داعی بنا کر بھیجا، اور اللہ کے رسول صلی اللہ علیہ وسلم کے وارثین علماء کرام جو علم حاصل کرتے ہیں، علم حاصل کرنے کے بعد علی بصیرہ علی علم لوگوں کو دین کی رہنمائی کرتے ہیں۔ یہ اتنا اہم فریضہ ہے
اور اس کی خطرناکی اور سنگینی اتنی زیادہ ہے کہ حقیقت میں ایک عالم دین ہی اس چیز کو سمجھ سکتا ہے. دوسروں کے دلوں کے اندر وہ خشیت، وہ خوف شریعت کو بیان کرتے ہوئے پیدا نہیں ہو سکتی جو ایک عالم دین کے اندر ہوتی ہے. انما یخشی اللہ من عبادہ العلماء. اس لیے آپ پائیں گے کہ بردرز جب لوگوں کے سامنے کھڑے ہوتے ہیں ہر مسئلے کا ان کے پاس جواب ہوتا ہے. کسی بھی مسئلے کے تعلق سے انہیں آپ نے کبھی لا اعلم یا اللہ عالم کہتے ہوئے نہیں سنا ہوگا. ہر مسئلے کا ان کے پاس علم ہے. اللہ رب العالمین نے اس آیت کے اندر اسی چیز کی طرف اشارہ کیا، انما یخشی اللہ من عبادہ العلماء. صحابہ اکرام ایک طرف ان کا رویہ دیکھیں اور دوسری طرف صحابہ اکرام کا رویہ. جب صحابہ اکرام کے سامنے کوئی سوال آتا چاہتے کہ کاش کے اس سوال کا جواب کوئی دوسرا شخص دے دے، کسی دوسرے کی طرف احاطہ کر دیتے ہیں، پھر وہ کسی تیسرے کی طرف، یہاں تک کہ وہی سوال گھومتے گھومتے پہلے شخص کی طرف آ جاتا. جب جواب دینا ضروری ہو جاتا اس وقت بھی ان کے چہرے سرخ ہو جاتے. جواب دیتے ہوئے بھی حد درجہ احتیاط کے ساتھ یہ کہتے او کما قال رسول اللہ صلی اللہ علیہ وسلم. احتیاط کا یہ پہلو آپ کسی برادر کے اندر نہیں پا سکتے. یہ امانت ہے. ہم اپنے آپ کو اہل حدیث اور سلفی کہلانے والے لوگ ہیں. سلف صالحین کے یہاں اس مسئلے میں کوئی اختلاف نہیں رہا. یہ کوئی مختلفی مسئلہ نہیں ہے. ہر زمانے میں بالکل واضح منہج رہا ہے کہ علم اہل علم سے لیا جائے گا، دین کی رہنمائی علماء اکرام سے لی جائے گی. ایسے لوگ جو اپنے آپ کو ظاہر کرتے ہیں یہ ہر زمانے میں موجود رہے ہیں، لیکن علماء نے ان سے کبھی علم حاصل کرنے کا لوگوں کو مشورہ نہیں دیا ہے بلکہ ان سے تحذیر کی ہے. امام احمد بن حنبل رحمہ اللہ، امام ابن معین رحمہ اللہ ایک مسجد کے اندر موجود تھے اور ایک کسی جس کو آج کی اصطلاح میں ہم بردر کہتے ہیں، اسی طرح کا ایک بردر مسجد میں کھڑا ہوا لوگوں کو قصے کہانیاں سنانے کے لیے. جس طرح کہ آج بھی بہت سارے لوگوں کو آپ پائیں گے کہ وہ دینی اجلاس میں آ کے قصے کہانیاں سناتے ہیں، لوگوں کی واہ واہی بٹورتے رہتے ہیں. امام احمد بن حنبل رحمہ اللہ اور امام ابن معین رحمہ اللہ کے واسطے سے انہوں نے لوگوں کو دین کی باتیں بتانا شروع کیا. امام احمد بن حنبل رحمہ اللہ اور امام ابن معین رحمہ اللہ تعجب سے ایک دوسرے کو دیکھ رہے ہیں کہ ہماری نسبت سے وہ لوگوں کو دین کی باتیں بتا رہے ہیں، ہمیں خود اس کا علم نہیں ہے. جب اپنی بات سے وہ فارغ ہو گئے بلایا اور پوچھا کہ یہ آپ نے حقیقت میں امام احمد اور امام ابن معین سے یہ سنا ہے؟ انہوں نے کہا کہ بالکل. تو پھر ان دونوں نے کہا کہ میں امام احمد ہوں اور میں احمد ہوں اور یہ ابن معین ہے. جب پھنس گیا تو کیا کہہ رہا ہے کہ میں نے سنا تھا کہ احمد بن حنبل اور ابن معین کے نام سے دو بیوقوف پائے جاتے ہیں، آج پتہ چلا کہ آپ ہی ہیں. تو اس طرح کے قصاص، واعظین، قصہ گو ہر زمانے میں موجود رہے ہیں. یہ آج کا نیا فتنہ نہیں ہے اور سلف صالحین کا اس بارے میں واضح منہج رہا ہے، لوگوں کو تنبیہ کرنا، ان سے آگاہ کرنا، ان سے تحذیر کرنا. اس لیے ہمیں بھی سلف صالحین کے منہج پر چلتے ہوئے ایسے لوگوں کا بائیکاٹ کرنا چاہیے، ایسے لوگوں سے بچنا چاہیے. جس طرح ہم دنیاوی معاملات میں حد درجہ احتیاط برتتے ہیں، دین کے معاملے میں بھی اسی طرح احتیاط برتیں. آخر میں ایک ابن الجوزی رحمہ اللہ کا کلام سنا کر آپ سے رخصت لوں گا. ابن الجوزی رحمہ اللہ فرماتے ہیں کہ اسی طرح امام ابن قیم رحمہ اللہ نے بھی یہی بات کہی ہے، بلکہ امام ابن قیم رحمہ اللہ نے ابن الجوزی رحمہ اللہ کا ایک قول نقل کیا ہے اعلام الموقعین کے اندر کہ جو ذمہ داران ہوتے ہیں ان کے اوپر واجب ہے کہ ایسے لوگوں کو روکیں. اگر کوئی شخص ایسے لوگوں کو موقع دیتا ہے دین کی باتیں بیان کرنے کے لیے تو وہ شخص بھی اسی طرح گنہگار ہے جس طرح بلا علم اللہ رب العالمین کی طرف، اس کے رسول کی طرف اگر کوئی شخص کسی چیز کی نسبت کرتا ہے وہ گنہگار ہے، اسی طرح موقع دینے والا بھی گنہگار ہے. اللہ رب العالمین سے دعا کرتا ہوں کہ اللہ رب العالمین ہمیں دین کی صحیح سمجھ عطا فرمائے اور اس پر عمل کرنے کی توفیق عطا فرمائے. آمین. تقبل رب العالمین وصلی اللہ علی نبینا محمد. জাযাকাল্লাহ আহসানাল জাযা। একেবারে সময় মতো ফজিলত শেখ ডক্টর ফারুক আব্দুল্লাহ তার গুরুত্বপূর্ণ আলোচনা, যারা জ্ঞানী নয় তাদের কাছ থেকে জ্ঞান নেওয়া বা তাদের কাছ থেকে আমরা বিভিন্ন তাদের বক্তব্য থেকে ফতোয়া নিই, তার জন্য আমাদের করণীয় কি? বিশেষভাবে একটি কথা মনে রাখতে হবে যে আজ যেখান থেকে পাচ্ছি আমরা জ্ঞান নেওয়ার চেষ্টা করছি ইউটিউব, ফেসবুক বা যে কোনো জায়গা থেকে, আর সোশ্যাল মিডিয়ার কারণে আমাদের এইসবের অভাব নেই।
আজকে যে টিম দেখছি বিশেষভাবে ভারতীয় উপমহাদেশে মানহাজ এবং আমাদের চলার পদ্ধতি কি হবে এটাকে সঠিক দিশা যদি দেখাতে পারেন তাহলে পারে একেবারে টপ র্যাঙ্কের যারা আছেন তারা হচ্ছেন এই আমাদের সামনে যারা বসে আছেন। আমরা হয়তো গুরুত্ব খুব একটা বেশি বুঝতে পারছি না বা হয়তো তাদের আলোচনা থেকেও খুব বেশি উপকৃত হতে পারছি না, কিন্তু আরও বেশি মনোযোগী হতে হবে সেই সব আলোচনার প্রতি এবং মানহাজের বিষয়ে যারা অত্যন্ত সজাগ এবং সক্রিয় আমরা তাদেরকে সামনে পেয়েছি। অতএব যেভাবে আমরা এই সেমিনারের আলোচ্য বিষয় দেখছি ফিকরি এলগার, যে আমাদের আদর্শিক আগ্রাসন, পরিচিতি ও প্রতিকার, এই সব যে বিষয়গুলো আছে এই সব বিষয়কে সামনে রেখে আমরা মানহাজ পদ্ধতি, নিজেদের আকীদা আমরা সঠিক করতে পারি। এবারে আর বিলম্ব না করে আজকের এই আলোচ্য সভার প্রধান বক্তা বলা যেতে পারে এবং যিনি জাতীয় এমনকি আন্তর্জাতিক বিষয় আর বিশেষভাবে নব যেই সব বিষয়গুলো আছে যেমন ব্যবসার বিষয়, সুদের বিষয়, চলাফেরার বিষয়, মেডিকেলের বিষয়, তিনি আমার শিক্ষক এবং সেই বয়স থেকেই প্রায় 15 বছর থেকে উনাকে এই সব বিষয়ে আমি পারদর্শী দেখেছি আর জীবনে প্রথম দেখেছি যিনি অত্যন্ত বেশি এই সব ব্যাপারে জ্ঞান রাখেন এবং শরীয়তের সাথে আধুনিক ব্যাপারগুলোকে একসাথে কিভাবে নিয়ে যাওয়া যায় আর কোনটার কীরকমভাবে সমাধান হয় খুব সুন্দরভাবে দিতে পারেন। অনেকে আমরা তার ভিডিও ক্লিপ মাঝে মাঝে দেখে থাকি এবং বাংলাতেও ট্রান্সলেশন হয়। तो अब मैं बिला ताखीर दावत सुखन देना चाहता हूँ उस्ताद महतरम फदीलतुल शेख अब्दुल हसीब उमरी मदनी, उस्ताद कुल्लियतुल हदीस बेंगलोर। शेख आएंगे और जो अपना मौजू है मुल्की और आलमी जो हालात हैं उसके बारे में हमारी जो जिम्मेदारी है उसे वाज़ेह करेंगे। अब स्टेज पर या माइक पर आ रहे हैं फदीलतुल शेख अब्दुल हसीब उमरी अल मदनी हफिज़हुल्लाह। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलाम अला अशरफिल अंबिया'i वल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन व मन तबिअहुम बि इहसानिन इला यौमिद्दीन। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा हक़्क़ तुक़ातिह व ला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। या अय्युहन्नासु इत्तक़ू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम मिन नफ़्सिन वाहिदह व ख़लक़ मिन्हा ज़ौजहा व बस्स मिन्हुमा रिजालन कसीरन व निसाअ वत्तक़ुल्लाहल्लज़ी तसाअलून बिही वल अरहाम इन्नल्लाहा काना अलैकुम रक़ीबा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा व क़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम अअमालकुम व यग़फ़िर लकुम ज़ुनूबकुम व मन युतिइल्लाह व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। आक़िबतु लिलमुत्तक़ीन। लायक़ सद एहतराम सदर इजलास, मुअज़्ज़ज़ उलमाए कराम, तलबे अज़ीज़ और पर्दा नशीन ख़वातीन इस्लाम, आज के इस इजलास आम में मुझे जिस उन्वान पर गुफ्तगू करने को कहा गया है वो उन्वान आपने सुना, मुल्की व आलमी हालात और हमारी ज़िम्मेदारियाँ। हाज़रीन गिरामी, हम और आप जब हालात की बात करते हैं तो कुछ हकीकतें हमारे और आपके सामने ऐसी हैं कि मौजू में दाखिल होने से पहले हम और आपको इनको समझना चाहिए। आज दुनिया के हर आदमी के लिए सबसे आसान जो मौजू है वो है उम्मत के हालात पर अपनी राय देना। पढ़ा लिखा आदमी भी बोलता है, अनपढ़ और गंवार भी अपने अपने तौर पे कोई राय देता है। सूरत हाल ये है कि हम बैठे अपने घर पे हैं,
ہمیں اپنی خبر نہیں، اپنے گھر کی خبر نہیں، ہمارے اپنے حالات سے ہم پوری طرح آگاہ نہیں ہیں۔ کئی بار تو طلبہ علم سے بھی یہ بات دیکھنے میں آتی ہے کہ وہ جس ملک میں رہتے ہیں، جس بستی میں وہ رہتے ہیں، وہاں کے حالات اور وہاں کے اپنے مسائل سے زیادہ واٹس ایپ، فیس بک، یوٹیوب یا دیگر وسائل کے ذریعے ملک کے دوسرے علاقوں کی جو خبریں ان تک آتی ہیں، یا پھر یہ کہ دنیا کے کسی بھی گوشے اور کونے سے ان تک خبریں آتی ہیں، ان خبروں کو لے کر نہ صرف یہ کہ لوگ تبصرے کرتے ہیں بلکہ کچھ اس انداز میں رائے دیتے ہیں کہ ابھی اور اسی وقت فی الفور ان کے اپنے طے کردہ راستے پر پوری امت کو عمل کرنا چاہیے، امت کے حکمرانوں کو ان کی اپنی رائے کے مطابق فیصلہ کرنا چاہیے، اور امت کی جو عوام ہے ان کی رائے سے اختلاف نہ کرے، انہی کی اپنی رائے کے مطابق زندگی کے مسائل نہیں امت کے مسائل حل کرنے میں لگ جائے۔ یہ معاملہ اس قدر زیادہ طول پکڑتا ہے کہ کئی بار لوگ باقاعدہ جھگڑے پہ اتر آتے ہیں، تو میں کی نوبت آ جاتی ہے۔ جب ایسی صورتحال ہو تو ظاہر بات ہے یہ میری اور آپ کی ذمہ داری بنتی ہے کہ ہم اور آپ کسی بھی مسئلے میں دخل اندازی کرنے سے پہلے یا کسی بھی عنوان میں اپنی رائے دینے سے پہلے کچھ باتوں کو سب سے پہلے دیکھ لیں۔ سب سے پہلی بات تو یہ ہے کہ آپ کون ہیں اور آپ کی حیثیت کیا ہے اور آپ کے حدود اختیار کیا ہیں۔ اللہ نے آپ کو کس چیز کا مکلف کیا ہے اور کون سی چیز آپ کے اپنے دائرہ تکلیف سے باہر ہے، آپ کے دائرہ اختیار سے باہر ہے۔ آپ اپنی حیثیت پہچانی ہے۔ ضروری نہیں کہ ہر مسئلے پہ آپ کے پاس کوئی رائے ہو، اور ضروری نہیں کہ آپ کے پاس کوئی رائے ہو تو وہ آپ لوگوں کے سامنے پیش بھی کریں، اور یہ بھی ضروری نہیں کہ آپ اگر رائے پیش کریں تو سارے لوگ آپ کی رائے سے اتفاق کریں، اور ضروری نہیں کہ اگر کوئی آپ کی رائے سے اختلاف کرے تو وہ بدنیت ہو، امت کا خیر خواہ نہ ہو۔ یہ ایک ایسا مسئلہ ہے جس مسئلے کو ہم اور آپ کو سمجھنا چاہیے۔ ایک لفظ میں یہ کہنا چاہتا ہوں کہ سب سے پہلے ہم اور آپ اپنے آپ کو پہچان لیں اور یہ مسئلہ سمجھیں کہ امت کے جو بھی حالات ہیں ان حالات کے حوالے سے کچھ باتیں میں آپ کے سامنے رکھوں گا۔ اس سلسلے میں ایک بات سب سے پہلے ہم اور آپ یاد رکھیں، سمجھیں، ان کو اپنے دل و دماغ میں بٹھا لیں کہ ضروری نہیں ہے کہ ہم اور آپ ہر مسئلے میں رائے دیں۔ اللہ تعالیٰ نے ہمیں اس کا مکلف نہیں کیا ہے، تو بہتر یہ ہے کہ آدمی اپنی شناخت، اپنی حیثیت کو پہچان کر اپنی جگہ پہ رک جائے، بجائے اس کے کہ آدمی زبان کھولے، رائے دے، کسی پہ اعتراض کرے، کسی پہ طنز کرے، کسی کی نیتوں پہ حملہ کرے، کسی کے بارے میں شکوک و شبہات پھیلائے، غلط فہمیاں پھیلائے۔ کیا ہوگا؟ آپ اگر نہیں بولیں گے اللہ تعالیٰ کے پاس آپ اس کے مکلف بھی نہیں ہوں گے، اللہ نہیں پوچھے گا آپ سے روز قیامت۔ لیکن اگر آپ نے زبان کھول دی ایک ایسے مسئلے میں جس کے آپ مکلف نہیں تھے، نہیں ہیں، آپ سے کسی نے پوچھا نہیں، آپ اس کی ذمہ داری کے متحمل تھے بھی نہیں، لیکن آپ نے پھر بھی زبان سے کچھ کہہ دیا، آپ کی زبان سے نکلنے کے بعد، جیسے اہل علم نے کہا ہے نا، بات جب تک زبان سے نہ نکلے آدمی کی قید میں ہوتی ہے، اور بات جب زبان سے نکل جاتی ہے تو پھر آدمی اپنی بات کا قیدی ہو جاتا ہے۔ آپ یقین کریں کہ حالات کے سلسلے میں سب سے پہلی اور بنیادی نصیحت میں اپنے آپ کو اور آپ کو یہی کرنا چاہتا ہوں کہ بھائیو، اپنی حیثیت پہچان کر یہ خیال رکھو کہ ہر مسئلے میں بولنا ضروری نہیں، اور شاید یہ بات بہت سارے عقل مندوں کی سمجھ میں آ جائے کہ کئی مرتبہ حالات اتنے خراب نہیں ہوتے جس قدر غیر متعلق لوگوں کے بولنے کی وجہ سے حالات خراب ہو جاتے ہیں۔ امت کے مسائل ہیں، اپنی جگہ پہ ہیں، اور امت میں اللہ نے ہر مسئلے کو حل کرنے کے لیے رکھے ہیں۔ معاملات سیاسی قوم و ملت ہیں تو حکمرانوں کو، ذمہ داروں کو رکھا ہے۔ معاملات دین کے ہیں، علماء کو اللہ تعالیٰ نے رکھا ہے۔ معاملات سماجی سطح کے ہیں، خاندان قبیلے کے ذمہ داروں کو اللہ نے بڑا بنا کے رکھا ہے۔ آپ اگر خاموش رہ جائیں گے تو کم سے کم یہ ہوگا کہ امت کے مسائل زیادہ انارکی، زیادہ انتشار اور زیادہ بے ترتیبی کا شکار نہیں ہوں گے۔ جن کا معاملہ ہے وہ اقدام کریں گے۔ ہمارا کام یہ ہے کہ جو جس کا ذمہ دار ہے اس ذمہ دار کے ساتھ
शाना बशाना खड़े हो, अपनी ताकत उनके पीछे रखें, उनका साथ दें और अपनी ताकत उनकी ताकत से मिलाकर मसाइल हल करने की कोशिश करें। हाज़िरीन गिरामी, सबसे पहली बात जो अपने उन्वान से मुताल्लिक़ मैं कहना चाहता हूँ यही है कि देखो, उम्मत के मसाइल बहुत हैं, लेकिन हर मसले के हल की अल्लाह ताला ने जिम्मेदारी मखसूस जिम्मेदारों पे डाली है। एक उम्मती की हैसियत से फिक्रमंद होना, दुआएं करना, ये सबके लिए हो सकता है, लेकिन हर मसले में राय देना, हर मसले में ये तय करना कि यही होना चाहिए, ऐसे ही होना चाहिए, ये ना सलफ़े सालिहीन का तरीक़ा रहा है और न ही हम और आपके दौर के, आज के दौर के अहले हदीस या सलफ़ी हज़रात का ये मनहज और तरीक़ा है। وَإِذَا جَاءَهُمْ أَمْرٌ مِّنَ الْأَمْنِ أَوِ الْخَوْفِ أَذَاعُوا بِهِ وَلَوْ رَدُّوهُ إِلَى الرَّسُولِ وَإِلَى أُولِي الْأَمْرِ مِنْهُمْ لَعَلِمَهُ الَّذِينَ يَسْتَنبِطُونَهُ مِنْهُمْ۔ اللہ نے ادب سکھایا، جن کے معاملات ان کو دیکھنے دو، جن کے معاملات ان کو سنبھالنے دو، جن کے معاملات ان کو کرنے دو۔ تم اگر بات کو لے اڑو گے، لوگوں میں پھیلاتے پھرو گے، یہ منافقوں کا طرز عمل ہے جو مدینے میں کیا کرتے تھے۔ میں ایک بات آپ کو بتانا چاہوں گا، دیکھیے ہمارے اور آپ کے ذہنوں پر ویسے بھی سیاست کا غلبہ رہتا ہے، ٹی وی چینلوں پر سیاسی خبریں ہی زیادہ، اور اگر یوٹیوب